শুরু করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু কম্পারেটিভ আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব। অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ? কারণ এখনকার সময়ে কিছু মুসলমানকে হীনমন্যতায় ভুগতে দেখা যায়। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম যে বিজয়ী ধর্ম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন। সকল ধর্মের মোকাবেলায় ইসলামকে আল্লাহ বিজয়ী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই অনুভূতিটা অনেকের মধ্যে নাই। ইসলাম ইসলাম যত ঠিক, ইসলামের নামে দল করে ঠিক, কিন্তু ইসলাম যে বিজয়ী ধর্ম, ইসলামের থেকে শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীতে নাই, সমকক্ষ কোনো ধর্ম পৃথিবীতে নাই, ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো ধর্মই পৃথিবীতে নাই। এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আজ মুসলমান হইয়া, ইসলামী দলের অনুসারী হইয়া হিন্দুদের পূজায় মণ্ডপে দিয়া ধর্ণা দেয়। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম এটা স্বতন্ত্র একটা ধর্ম এবং আদর্শ মণ্ডিত একটা ধর্ম হওয়ার কারণেই আমার নবী, আপনার নবী, তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনার ইসলামের বিধান অন্য কোনো বিধানের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়। ইসলামের সাথে অন্য ধর্মের কোনো মিল থাকতে পারবে না। ইসলাম স্বাতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত একটি ধর্ম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি অন্য দলের, অন্য মতের, অন্য ধর্মের কারো কাছে যায়, কারো পূজা মণ্ডপে যায়, কারো উপাসনালয়ে যায়, সেখানে সে শুধু দেখার জন্য গিয়েছে, সে ওখানে যায় নাই ওই ধর্ম গ্রহণ করার জন্য, যায় নাই তাদের ধর্মের মন্ত্র পাঠ করার জন্য, মুন্ডা বিজয়ী খাওয়ার জন্য, এগুলির জন্য যায় নাই, শুধুই নিছক দেখার জন্য গিয়েছে, তাহলে তাকে হাদিসে বলা হচ্ছে মান কাসসারা সাওয়াদা কওমিন। কারো দলের একটা সংখ্যা যদি ভারী করে, এখানে পূজায় ছিল 100 জন লোক, আপনার কারণে হলো 101 জন লোক, তাহলে একটা সংখ্যা বাড়লো। এখানে পূজায় ছিল 1500 লোক, আপনি যাওয়ার কারণে হলো 1501 জন লোক, আপনার কারণে সংখ্যা বাড়লো। কারো কারণে যদি অন্য ধর্মের কোনো মাজমা বা কোনো অনুষ্ঠানের সংখ্যা বেড়ে যায়, তাহলে যার কারণে একটা সংখ্যা বেড়ে গেল, এই ধর্মের অনুসারী হিসেবে তাকে গণ্য করা হবে। এটাই নবীজি বলেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যার কারণে অন্য ধর্মের অনুষ্ঠানের সংখ্যা বেড়ে গেল, এই ধর্মের সাথে তাকে কাল কিয়ামতের মাঠে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে উত্তোলন করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আশ্রয় চাই এমন কাজ যেন আমাদের কারো কাছ থেকে প্রকাশ না পায় যে আমি কোথাও গেলাম, নিছক ফুর্তির জন্য গেলাম, আর আমাকে আল্লাহ গণ্য করলেন তাদের সাথে।